আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে খুব সুন্দর একটি অ্যাপ্লিকের ডিজাইন নিয়ে হাজির হয়েছি। বেশ কিছুদিন আগে আমি বেডশিট, বেড কভারের জন্য একটা অ্যাপ্লিকের ডিজাইন তৈরি করে দেখিয়েছিলাম। সেই ভিডিও দেখে অনেক আপুর রিকোয়েস্ট ছিল যে আরও একটি নতুন ডিজাইন যেন আমি বেড কভার বা বেডশিটের জন্য আপনাদেরকে দেখাই। সেজন্যই আজকে আমি খুব সুন্দর একটি অ্যাপ্লিকের ডিজাইন নিয়ে হাজির হয়েছি, যে ডিজাইনটি আপনারা আপনাদের বেড কভার বা বেডশিটে কিন্তু করে নিতে পারবেন। শুরুতেই আমি কিভাবে কাপড়টি কাটবেন সেজন্য কাগজ কাটিং করে দেখাবো, এবং আজকে সেই কাগজ কাটিং দিয়ে কিভাবে কাপড়টি কাটিং করবেন সেটাও কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি। তাই আশা করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নেবেন, এবং আমি কি বলছি, কি কাপড়ের উপর অ্যাপ্লিকটি করবেন এবং অ্যাপ্লিকের বেস কাপড়টি কি হবে, সব বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করা হবে। তাহলে চলুন কিভাবে আগে কাগজটি কাটিং করছি তা দেখে নিই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুরুতেই আমি কিন্তু একটি সাদা কাগজ নিয়ে নিয়েছি ডিজাইনটি কাটিং করার জন্য। কাগজটির মাপ হলো 11 ইঞ্চি বাই 11 ইঞ্চি। আপনারা যদি শুরুতে কাগজটি কেটে নেন তাহলে কিন্তু কাপড়টিও কাটতে আপনাদের সুবিধা হবে। আর যদি আমি যে ডিজাইনটি, যে মাপটি করে দেখাচ্ছি সেই মাপের চেয়ে বড় মাপ নিতে চান তাহলে কিন্তু আপনারা কাগজটিও একটু বড় করে নেবেন। হয়তো আমি এখানে 11 ইঞ্চি কেটে দেখাচ্ছি, সেখানে আপনারা যদি 14 বা 15 ইঞ্চি করে কাগজটি নেন বা সেই অনুযায়ী কাপড়টি নেন তাহলে কিন্তু আপনাদের ডিজাইনটি, মাঝের যে ডিজাইনটি বেড কভারের, সেটি কিন্তু বেশ বড় একটি সাইজ হয়ে যাবে। আর এখন যে মাপটি করে দেখাচ্ছি এটা কিন্তু বেড কভারের সাইডে করে নিতে পারবেন। এখন আমি যেভাবে কাগজটি ভাঁজ করছি ঠিক সেভাবে আপনারা কিন্তু ভাঁজ করার চেষ্টা করবেন। এভাবে আগে আমি কাগজটি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজের কোন সাইডটি এখন আমি ড্রয়িং করব আপনারা কিন্তু সেটা একটু ভালো করে খেয়াল করে নেবেন। আমি এখানে কিন্তু সব কিছুই বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, এজন্য ভিডিওটি কিন্তু স্কিপ না করে আপনারা কিন্তু মনোযোগ সহকারে আমার কথাগুলো খেয়াল করবেন। তাহলেই আপনারা কিন্তু একটা অ্যাপ্লিক কীভাবে বেড কভার বা বেডশিটে করতে পারবেন সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। আমি যেভাবে দাগটি দিচ্ছি আপনারা কিন্তু সেভাবেই দাগটি দিবেন। আমার কিন্তু ড্রয়িং হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু আপনারা প্রথমে ড্রয়িংটি করে নেবেন। এখন কাগজটি আমি কাটিং করে দেখাচ্ছি। জাস্ট এই পর্যন্ত কিন্তু কাটবো, আর কিন্তু কাটা যাবে না। এখন এই দাগের বাইরে কিন্তু আমি একটু রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। এই দাগ বরাবর কিন্তু কাটবেন না। আমার পুরো কাটিং করা কিন্তু হয়ে গেছে। কাগজটি আমি যেভাবে কাটিং করেছি
আপনারাও শুরুতে কিন্তু এভাবে কাগজ কাটিং করে আগে হাতটা প্র্যাকটিস করে নেবেন। এখন আমি ডিজাইনটি একটু খুলে দেখাচ্ছি। এটা হলো মূল ডিজাইনটি। হয়তো সাদা কাপড়ের উপরে সাদা পেপারটি ডিজাইনটি ভালো করে বোঝা যাচ্ছে না। এখন আমি কাপড় কাটিংটা দেখিয়ে দিচ্ছি। কাগজটি আবার আমি ভাঁজ করে নিচ্ছি আগের অবস্থানে। এখন আমি অ্যাপ্লিকের জন্য একটি পাতলা ধরনের কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি ভয়েল কাপড় নিয়েছি মিষ্টি গোলাপি কালারের। আপনারা আপনাদের পছন্দসই কালারের উপরে কিন্তু অ্যাপ্লিকের কাপড়টি নিতে পারেন। আমি আগে থেকেই কাগজের মাপে 11x11 ইঞ্চি করে কাপড়টি কেটে নিয়েছি এবং যেভাবে আমি কাগজটি ভাঁজ করেছিলাম ঠিক সেভাবে কিন্তু কাপড়টিও ভাঁজ করে নিয়েছি। এখন পিনের সাহায্যে এটাকে হিজাব পেন আপনারা কিন্তু বাজারে কিনতে পাবেন। আপনাদের কাছে যদি হিজাব পিন না থাকে তাহলে যদি বাসায় সেফটি পিন থাকে সেই সেফটি পিন দিয়েও কিন্তু কাজটি করে নিতে পারবেন। আমি আগে পিন দিয়ে ভালো করে ভাঁজ করা কাপড়টি আটকে নিচ্ছি এজন্য যে যাতে করে কাপড়টি কাটার সময় কাপড়টি সরে না যায়। অনেক সময় ভাঁজ করা কাপড়টি যখন একসাথে মোটা হয়ে যায় তখন কাটিং করার সময় কিন্তু অনেক সময় সরে যায় এবং কাটিংটা ভালো হয় না। তাই যদি আগে থেকে এরকম করে আটকে তারপরে আপনারা ডিজাইনটি ড্রয়িং করে কাটেন তাহলে আপনাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে। এখন এই কাগজটি রেখে যেভাবে আমি ড্রয়িং করছি ঠিক সেভাবে আপনারা কিন্তু কাপড়ের উপর ড্রয়িং করবেন। এখন আমি আবার একটু ডিপ করে ড্রয়িং করে নিচ্ছি কাটার সুবিধার জন্য। আমি সব কিছুই আপনাদের দেখিয়ে দিচ্ছি এ কারণে যে কারণ অনেক আপুদের রিকোয়েস্ট থাকে যে কাগজ কাটিংটা দেখান আপু, কাপড় কাটিংটা দেখান না। তাই আজকে আমি কাপড় কাটিংটাও এজন্য আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। এখন কাগজটি যেভাবে কেটেছি সেম উপায়ে আমি কিন্তু কাপড়টিও কেটে নিচ্ছি।
ডিজাইনটি আমার কাটিং করা হয়ে গিয়েছে। এখন এই কাপড়টি আমি মূল বেজ যে বেড কভারের কাপড় সেটার উপর সেট করব আগে। এখানে আমি বেজ কাপড়টি নিয়েছি নেভি ব্লু কালার, হয়তো ক্যামেরার কারণে কালারটি একটু আপ ডাউন দেখাচ্ছে, কিন্তু বেজ কাপড়টি আপনারা সবসময় মোটা ধরনের কাপড় নেবেন। আমি এখানে আমার হাতের কাছে যে কাপড়টি ছিল সেই কাপড়ের উপরে আপনাদের কিন্তু করে দেখাচ্ছি। এখন এই কাপড়ের উপর আগে ডিজাইনটি খুলে সেট করে নিতে হবে। একটু সাবধানে কাপড়টি কিন্তু আপনারা খুলে সেট করবেন। এখন সেই পিনের সাহায্যে আমি কাপড়টি আগে আটকে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিন না থাকে তাহলে আপনারা কিন্তু সেলাই করে বড় বড় করে সেলাই করে কিন্তু মেইন কাপড়ের সাথে অ্যাপ্লিকের কাপড়টি আগে লাগিয়ে নেবেন। আমার লাগানো হয়ে গিয়েছে। আমি এখন যে কালারের কাপড় সেই কালারের সুতো দিয়ে কিন্তু সেলাই করব। আমি 1 গুণ সুতা নিয়ে নিয়েছি চিকন লম্বা সুইয়ের মধ্যে। আপনারা এরকম সুই সুতার দোকানে কিন্তু 4 থেকে 5 টাকা করে কিনতে পাবেন। এখন আমি সেলাইটি দেখিয়ে দিব কিভাবে অ্যাপ্লিকের সেলাইটি করতে হয়। যারা নতুন অ্যাপ্লিক শিখতে চাচ্ছেন তাদের জন্য এই অ্যাপ্লিকের সেলাইটি দেখা খুবই জরুরি, তাই আমি খুব আস্তে আস্তে আপনাদেরকে কিন্তু সেলাইটি দেখিয়ে দিচ্ছি। এভাবে প্রতিবার ছোট ছোট ভাঁজ করে ছোট ছোট ফোর দিয়ে কিন্তু অ্যাপ্লিকের সেলাইটি করতে হয়। আর এই অ্যাপ্লিকের সেলাইটি ফ্রি হ্যান্ডেই করতে হয়, এখানে কিন্তু ফ্রেম ইউজ করা যায় না। যারা আমার চ্যানেলটি নিয়মিত দেখেন তারা হয়তো জানেন আমি এর আগে অনেকগুলো অ্যাপ্লিকের ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি। সেই ভিডিও দেখে অনেক আপুরাই কিন্তু অ্যাপ্লিক শিখেছেন, হয়তো তারা জানেন কিভাবে আপনারা সেলাই করবেন। আর যারা নতুন দেখছেন তাদের জন্য আপনারা এই সেলাইটি কিন্তু একটু ভালো করে খেয়াল করে নেবেন। আর আমার চ্যানেলে অ্যাপ্লিকের যে ভিডিওগুলো রয়েছে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সের প্রতিটা ভিডিও লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে কিন্তু অ্যাপ্লিকের একটি প্লে লিস্ট রয়েছে। সেই অ্যাপ্লিকের প্লে লিস্টেও যে আপনারা আগের পুরো ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। আগের ভিডিওগুলো দেখলেও আপনারা কিন্তু অনেক কিছুই শিখতে পারবেন। আমি সেখানেও অনেক সুন্দর করে অ্যাপ্লিকের টিউটোরিয়ালগুলো করেছি। এভাবে ছোট ছোট ভাঁজ দিয়ে ছোট ছোট ফোর দিয়ে পুরো কাজটি কিন্তু কমপ্লিট করতে হবে। দেখুন আমি খুব ছোট ছোট সেলাই দিয়ে কিন্তু ভাঁজ করে করে এই অংশটি সেলাই করেছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে আপনারা এখান থেকে শুরু করে আবার এইভাবে চলে যাবেন, এভাবে ঘুরিয়ে পুরো অংশটাই কিন্তু সেলাই করে আসতে হবে। কর্নারটা কিভাবে ভাঁজ করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি, কারণ কিছু আপুর রিকোয়েস্ট ছিল যে আপু কর্নারটা সেলাই হয় না। আমি যেভাবে ভাঁজ করেছি সেভাবে কিন্তু অ্যাপ্লিকের কর্নারটা ভাঁজ করে সেলাই করবেন। আমি এভাবেই পুরো অ্যাপ্লিকের কাজটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি সেলাইটি কিন্তু আরেকটু দেখিয়ে দিলাম। পুরো কাজটি আমার কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছে। আশা করি শুরু থেকে আপনারা কাগজ কাটিং থেকে শুরু করে যেভাবে আমি ঘুরিয়ে পুরো অ্যাপ্লিকের কাজটি করেছি তা মনোযোগ সহকারে দেখে নিয়েছেন, এবং আমি যেভাবে কাগজ কাটিং করেছি, কাপড় কাটিং করেছি এবং সেলাই করেছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আশা করব ভিডিওটি আবার একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। এছাড়াও আমাকে অ্যাপ্লিক সম্পর্কে যে কোনো প্রশ্ন করে নিতে পারেন আমাকে কমেন্ট সেকশনে, সেখানে আমি কিন্তু যথাসাধ্য প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
আপনারা এই ডিজাইনটি একটু বড় করে কেটে বেড কভারের মাঝে করে দিবেন। আর 4 কোণার মধ্যে কিন্তু আমি যে সাইজটা করেছি সেই সাইজটাই করে দিলে কিন্তু আপনাদের পুরো বেড কভারটি ভরাট হয়ে যাবে। আশা করি বেডশিট, বেড কভারের জন্য আজকে যে ডিজাইনটি আপনাদের করে দেখিয়েছি আপনাদের তা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।